আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমরা বাংলা সাহিত্যের কোর্স করছি, সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি। নিশ্চয়ই তোমরা আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ আশা করছি। আর এতক্ষণে নিশ্চয়ই সবাই আমার সাথে যুক্ত হয়ে পড়েছো। মুহিব, আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম মুহিব। ফারজানা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনিকা তালুকদার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মনিকা। রাশেদুল রাসেল, হ্যাঁ, তো ঠিক আছে, সবাই আমার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। শামীম সুলতানা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আজকের এই রজনীতে আমি নজরুল নিয়ে আমরা আছি, নজরুলের দ্বিতীয় পর্বে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কাজী নজরুল নিয়ে আজকে, গতদিন আমরা নজরুল সম্পর্কে, নজরুলের বাল্য, তাই না, তারপরে শৈশব, কৈশোর পর্যন্ত ছিলাম, যৌবন, নজরুল কি করে নজরুল হয়ে উঠলো, আমরা সেই পর্যন্ত ছিলাম। অনন্য কারণ, প্রণাম স্যার, প্রণাম। আচ্ছা, আমরা তাহলে এখন শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড নজরুল 2, নাকি? আচ্ছা, তাহলে আমরা গতদিন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা নজরুল নিয়ে, নজরুলের কাব্যগ্রন্থ সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা একটু আলোচনা করবো আর একটু কিছু বিষয়। লেখেন নজরুলের কি উপন্যাস, নজরুলের উপন্যাসগুলি একটু লিখে নেন। নজরুলের প্রথম উপন্যাস কি? বাঁধনহারা। শ্রেষ্ঠ উপন্যাস কি? মৃত্যুক্ষুধা। আর শেষ উপন্যাস হচ্ছে কুহেলিকা। কাজী নজরুল ইসলামের উপন্যাসের সংখ্যা কয়টি? 3টি। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাসের সংখ্যা 3টি: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। ঠিক আছে। প্রথম উপন্যাসটি কত সালে? 1929 সাল। 29 না 27? 1927। মৃত্যুক্ষুধা 1930, কুহেলিকা 1931। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাসের সংখ্যা কয়টি? উপন্যাসের সংখ্যা 3টি: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। প্রথম উপন্যাস কোনটি নজরুলের? বাঁধনহারা 1927 সালে। শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? মৃত্যুক্ষুধা 1930 সালে। আর শেষ উপন্যাস কুহেলিকা 1931 সাল। ঠিক আছে। বাঁধনহারা উপন্যাসটিকে বলা হয় পত্র উপন্যাস। লিখে নেন, বাঁধনহারা কি জাতীয় উপন্যাস? এই বাঁধনহারাকে বলা হয়েছে কি? পত্র উপন্যাস। পত্রের আকারে রচিত উপন্যাস। পত্রের আকারে রচিত উপন্যাসকে বলা হয় পত্র উপন্যাস। আমি আগে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই, তারপরে আমরা একটু গল্পে যাব, কারণ গল্পে প্রথমে ঢুকে পড়লে আজকেও নজরুল শেষ করতে পারবো না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? প্রীতম বণিক, স্যার পুরো বোর্ড দেখা যাচ্ছে না। পুরো বোর্ড লেখা দেখা যাচ্ছে কিনা সেটা বলেন। বোর্ড দেখে কি করবেন? পুরো বোর্ড দেখে আপনার কাজ কি প্রীতম বণিক? লেখাগুলি দেখা যাচ্ছে কিনা সেটা বলেন। তা আমি আবার বলছি, নজরুল নিয়ে আজকে আমরা গল্প করব, গল্প শুনবো, ঠিক আছে? কিন্তু আগেই গল্পে ঢুকে পড়লে নজরুল আজকেও শেষ হবে না, বুঝতে পারলেন? তাহলে শুধু নজরুল কোর্সে ভর্তি হওয়া লাগবে, তাই না? তাহলে ঝামেলা। তা আমি কিছু তথ্য আগে নজরুল সম্পর্কে বলে নিয়ে তারপর আমরা নজরুলের কি গল্পে যাব, আলোচনায় যাব, যাতে
আলোচনাটা আজকের মতো শেষ করতে পারি। জি, তাহলে বাঁধনহারা কি জাতীয় উপন্যাস? পত্র উপন্যাস। পত্র উপন্যাস মানে কি? পত্রের আকারে রচিত উপন্যাস। পত্রের আকারে রচিত উপন্যাস বাঁধনহারা। এখানে 18টি পত্র ছিল। এই বাঁধনহারা উপন্যাসে কতটি পত্র? 18টি পত্র। 18টি পত্র লিখে রাখেন। তার মানে হচ্ছে এই বাঁধনহারা উপন্যাসটি পত্রের মধ্য দিয়ে কাহিনী বা ঘটনা বর্ণনা করা হয়েছে। পত্রে পত্রে একজন একজনকে পত্র লিখছে, আর একজন আরেকজনকে লিখছে, আর একজন আরেকজনকে লিখছে। এইভাবে পত্র লিখে লিখে কি ঘটনা প্রবাহ বা ঘটনাধারা কি এগিয়ে চলেছে। ফলে এই উপন্যাসটি হলো পত্র উপন্যাস। তাহলে বাংলা সাহিত্যের কি বাঁধনহারা কি জাতীয় উপন্যাস? পত্র উপন্যাস। মনে থাকবে কতটি পত্র ছিল? পত্র ছিল 18টি। এই উপন্যাসের নায়কের নাম কি? নুরুল হুদা। নুরু জি, নুরু বা নুরুল হুদা। তাহলে বাঁধনহারা উপন্যাসের নায়ককে? নুরু বা নুরুল হুদা। নায়িকার নাম কি? মাহবুবা। নায়িকার নাম? নায়িকা হচ্ছে মাহবুবা। আরেকটি চরিত্র ছিল সাহসিকা, আরেকটি চরিত্র হচ্ছে রবু। জি, তাহলে বাঁধনহারা উপন্যাসের চরিত্র। তাহলে নায়ক কি? নায়ক হচ্ছে নুরু বা নুরুল হুদা, নায়িকা মাহবুবা, আরো কিছু চরিত্র আছে সাহসিকা, রবু। তো বাঁধনহারা পত্র উপন্যাস। তবে ঔপন্যাসিক হিসাবে নজরুল খুব বেশি সফল হতে পারেনি। নজরুল মূলত কবি গীতিকার। মনে থাকবে নজরুল কিন্তু ঔপন্যাসিক নজরুল নন, নাট্যকার নজরুল নন। নজরুল মূলত কবি গীতিকার। ঠিক আছে? তো উপন্যাস 3টি লিখেছেন। তার মধ্যে প্রথম উপন্যাসটি পত্র উপন্যাস। কাহিনীটি একটু ছাড়া, খুব বেশি জমাটবদ্ধ কাহিনী নয়। তো সে কাহিনীতে আমরা বেশি যাব না, আমরা চরিত্রগুলি আমরা আলোচনা করছি। ঠিক আছে? তবে নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা। ওকে, এই উপন্যাসটি মোটামুটি ভালো মানের উপন্যাস বা ভালো শিল্প সফল উপন্যাস। মৃত্যু ক্ষুধা উপন্যাসের নায়কের নাম কি? আনসার। নায়ককে? আনসার। নায়িকাকে? নায়িকা 2 জন, রুবি আর মেজবউ। আসলে নুরই নজরুল, ওই আনসারি নজরুল, সবই নজরুল। কারণ মনে রাখতে হবে যে লেখক যা লেখেন তার সবকিছুর মধ্যে কি ফাহিম ফয়সাল। নুরুই যে নজরুল, শুধু নুরির নজরুল না, এই যে আনসার, সে আনসারও নজরুল। বুঝতে পেরেছেন? অর্থাৎ লেখক তার লেখার মধ্যে নিজেকেই কি করেন? নিজেকে আসলে উপস্থাপন করেন আকারে ইঙ্গিতে। জি, তাহলে আনসার হচ্ছে মৃত্যু ক্ষুধা উপন্যাসের নায়ক আনসার, কি নায়িকা রুবি, এবং আরেকজন নায়ক হচ্ছে মেজবউ। অন্যান্য চরিত্রের মধ্যে আছে কে কে? অন্যান্য চরিত্র হচ্ছে প্যাকালে, তারপরে কুরসি, তারপরে হচ্ছে লতিফা। আনসার, রুবি, মেজবউ, প্যাকালে, কুরসি, লতিফা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ চরিত্র মৃত্যু ক্ষুধা উপন্যাসে। তো মৃত্যু ক্ষুধা উপন্যাসটি মূলত মৃত্যু ক্ষুধা দারিদ্র তৎকালীন কি ব্রিটিশ শাসিত, ব্রিটিশ অনেকটাই আত্মজৈবনিক। নজরুলের সকল লেখার মধ্যে কিন্তু তার নিজের জীবনের কি ছায়াপাত আকারে ইঙ্গিতে আছে। জি, তো আমরা যদি একটু কাহিনীতে যাই, তাহলে কাহিনীতে গেলে কাহিনীটা হচ্ছে এমন, মৃত্যু ক্ষুধা উপন্যাসের কাহিনী বা প্রেক্ষাপট কি? নদিয়ার চাঁদ সড়কের জনজীবন। নদিয়ার কৃষ্ণনগরের, নদিয়ার বা কৃষ্ণনগরের
চাঁদ সড়কের জনজীবন। নদিয়ার বা কৃষ্ণনগরের চাঁদ সড়কের জনজীবন, চাঁদ সড়কের জনজীবন। এখন জনজীবনটা কেমন? ব্রিটিশ শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়নে, ব্রিটিশ শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতনে মৃত্যু, হাহাকার, ক্ষুধা, দারিদ্র, যন্ত্রণাময় যে জনজীবন। এই জনজীবনটা প্রেমময়, প্রীতিময়, আনন্দময়, উচ্ছ্বাসময় জনজীবন নাই। কি জনজীবন? ব্রিটিশ শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়নে, ক্ষুধা, দারিদ্র, মৃত্যু, যন্ত্রণাময় একটি জনজীবন। বুঝতে পারলেন? এবং এই উপন্যাসের প্রতি পরতে পরতে ক্ষুধা, মৃত্যু, ক্ষুধার মৃত্যু, অনেক করুণ এবং খুব এই উপন্যাসটি রস কি যদি বলে, রস, মৃত্যুক্ষুধ উপন্যাসের রস কি? করুণ রস। যে মৃত্যুক্ষুধ উপন্যাসের রস করুণ রস। তো আমরা যদি একটু কাহিনীটাকে এইভাবে আমরা একটু আপনাদের জানাতে চাই, কারণ কাহিনী আপনারা শুনতে চান, না শোনালে আবার মন খারাপ করেন। তো যাই হোক, একটু সংক্ষেপে বলি যে নদিয়ার চাঁদ সড়কের একটি পরিবার, ঠিক আছে, কি গজালের মা, জি গজালের মা, সে গজালের মায়ের 4টি সন্তান। প্রথম 3টি সন্তান মারা গেছে, কিন্তু তাদের 3টি বউ আছে। 3টি কি বউ? ছোট ছেলের নাম প্যাকালে। এই বউ 3টার নাম কি? সিম্পল। বড় বউ, মেজ বউ, সেজ বউ। 3টি বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ। আর ছোট ছেলে হচ্ছে প্যাকালে, বিয়ে হয়নি, ঠিক আছে। তো মেজ বউয়ের রূপ অপূর্ব, আগুন জ্বলা রূপ। তো মেজ বউকে আবার মেজ বউয়ের এক কি দুলা ভাই তার দিকে দৃষ্টি দেয়, যেহেতু তার স্বামী মারা গেছে। কাজে গজালের মায়ের খুব ইচ্ছা যে প্যাকালের সাথে কি তার বিয়ে দিয়ে দিবে, প্যাকালের সাথে বিয়ে দিবে, দেবরের সাথে বিয়ে দিবে, যাতে এই মেয়েটিকে নিজের পরিবারের বউকে কি নিজের পরিবারে রাখা যায়। কিন্তু প্যাকালে ভালোবাসে কাকে? কুর্সিকে। কুর্সি, প্যাকালে ভালোবাসে কুর্সিকে। আর এই যে বড়, মেজো, সেজো, এই 3জন মিলে জি হালি দুয়েক, জি প্রায় ডজন খানেক আর কি বাচ্চা কাচ্চা, রোহিঙ্গাদের মতো। কারণ যেই সময়ের গল্প বলা হচ্ছে 1930 সালে, 1926 সালের কাহিনী। তো সেই সময় যেহেতু জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাটা ছিল না, কাজে 3জন বউয়ের স্বামী নাই, কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই কি যে যা করার তাই করে দিয়েছেন, ফলে অনেকগুলি বাচ্চা কাচ্চা। এবং এই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি সির্ফ একজন, কে? প্যাকালে। উপার্জনক্ষম মানুষ একজন। এই প্যাকালে রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রির কাজ নিশ্চয়ই বোঝেন। সে রাজমিস্ত্রির কাজ করে এই 3টি বউ, বাচ্চা, তার মা, এদেরকে প্রতিপালন করে। তো এখন প্যাকালের সাথে মেজবর বিয়ে দিতে চায়, কিন্তু প্যাকালে কুর্সিকে ভালোবাসে। ফলে কুর্সিকে ভালোবেসে প্যাকালে কুর্সিকে নিয়ে দেশান্তরিত হয়। ফলে পরিবারটি আরো বিপদে পড়ে যায়। এবং মেজবউ এক সময় ক্ষুধার জ্বালা, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বাচ্চাদের ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে খেরেস্তান হয়ে যায়। খেরেস্তান, আপনাদের আমি আধুনিক যুগের শুরুর দিকে বলেছিলাম যে ওই সময় পর্তুগিজ মিশনারিরা এই দেশে এসেছিল। আসতো কেন? গরিব দুঃখী মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য। এটা ছিল তাদের মিশন। মনে আছে আপনাদের? আমি উইলিয়াম কেরি প্রসঙ্গ হয়তো বা বলেছিলাম মিশনারি। কিংবা ওই যে আমাদের একটা গ্রন্থের কথা বলেছিলাম, ফুলমণি ও করুণার বিবরণ, মনে আছে? ফুলমণি ও করুণার বিবরণ কি করতো? খ্রিস্টান পাদ্রী এবং মিশ্রা এদেশের অসহায় নিরন্ন মানুষকে খাবারের বিনিময়ে কি করতো? খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতো। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে বা খ্রিস্টানদের খাতায় নাম লেখালে বিনিময়ে কি খাবার পাওয়া যেত। ফলে মেজবউ এই অসহায় নিরন্ন পরিবারটিকে বাঁচানোর জন্য খ্রিস্টানদের খাতায় নাম লেখায় এবং বিনিময়ে সে খ্রিস্টান হয়ে যায় আর কি। খেরেস্তান বলা হয়েছে। এবং সে বিনিময়ে খাবার পায় এবং সেই খাবারগুলি বাচ্চাদেরকে দেয়। তো এটা হলো কাহিনীর একটা দিক আর কি। আর এই পাড়ায় একজন থাকে যার নাম হচ্ছে লতিফা। লতিফা একটু সম্ভ্রান্ত একটা মেয়ে। তো এই মেয়েটি স্বামী সহ থাকে আর কি। তো এই লতিফার ভাই আনসার, লতিফার ভাইয়ের নাম কি? লতিফার ভাই হচ্ছে আমাদের নায়ক আনসার। সে হচ্ছে অসহযোগ আন্দোলনের একজন, এই যে নজরুল, ওই যে নজরুল
জি, ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের কি একজন কি একজন কর্মী আর কি। তো সে পুলিশের তাড়া খেয়ে পুলিশের কাছে ফেরার হয়ে কি করলো, ফেরার হয়ে এই লতিফার বাড়িতে এসে আশ্রয় নিল, গোপনে চুপি চুপি নিজেকে ইয়ে করে। তো এখানে আসার পরে রুবির সাথে তার আগে থেকেই পরিচয় ছিল, সখ্যতা ছিল, এবং রুবি আনসারকে ভালোবাসতো। রুবি আনসারকে ভালোবাসে, কিন্তু আনসার ভালোবাসা মুখ্য নয়। আনসারের কাছে মুখ্য কি দেশপ্রেম, দেশকে স্বাধীন করা। আনসার যদিও তার বুকের মধ্যে অসীম প্রেমতৃষ্ণা, অসীম ভালোবাসা, রুবির প্রতি তো আকর্ষণ, আবার সে মেজ বউয়ের প্রতিও তার কি এক ধরনের টান। মেজ বউয়ের প্রতি তার এক ধরনের টান, তার এক ধরনের ভালো লাগা। এবং মেজ বউ কারো কোনো কথা না শুনলেও কি আনসারের কথা শোনে। আর রুবি আবার আনসারকে প্রচন্ড ভালোবাসে। আনসার ভালোবাসে মেজ বউকে, আর রুবি ভালোবাসে কাকে, আনসারকে। তো যাই হোক, কিন্তু আনসারের সবার ঊর্ধ্বে কি দেশ, সবার ঊর্ধ্বে ভারতবর্ষ, ভারত মাতা, যে ভারত মায়ের জন্য সে তার ব্যক্তিগত সুখকে, প্রেমকে কি করে জলাঞ্জলি দিয়ে সে দেশের জন্য অসহযোগ আন্দোলন, কিংবা যাকে আমরা বলছি যে কি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সে যোগদান করেছে। তো যাই হোক, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদান করলে আনসার এখানে থাকে কিছুদিন এখানে। তারপরে এক সময় ওই যে ইংরেজদের যে গুপ্তচর বা পুলিশ, তারা খুঁজে খুঁজে আনসারকে বের করে ফেলে, এবং এক সময় আনসারকে কি ধরে ফেলে। ধরে নিয়ে আনসারকে চলে যায়। আনসারের এক সময় জেল হয়, এবং আনসারকে এক সময় জেলখানায় বন্দি করা হয়। তো জেলখানায় যখন বন্দি করা হয়, এইদিকে তখন মেজ বউ এবং এর এক সময় বরিশাল খ্রিস্টান হলে সমাজ থেকে বিচ্যুত হয়ে, সমাজ কর্তৃক বিতাড়িত হয়ে মেজ বউ এই যে আমাদের প্যাকালে এবং কুরসি খ্রিস্টান মেয়ে, এই কুরসির সাথে যেহেতু বিয়ে করে প্যাকালে, ফলে সেও খ্রিস্টান হয়ে যায়। এবং মেজ বউ প্যাকালে কুরসি মিলে তারা কোথায় চলে যায়, বরিশাল। বরিশালের উল্লেখ আছে কোন উপন্যাসে, মৃত্যুকোদ কোন বরিশাল লেখা আছে, বরিশাল বাংলার ভেনিস। মৃত্যুকোদ উপন্যাসের উক্তি বরিশাল বাংলার ভেনিস। তো সেখানে তারা থাকে। আর এইদিকে বাচ্চা কাচ্চাগুলি গজালের মায়ের কাছে কি প্রতিপালিত হয়, কিন্তু খাবারও নেই, দুর্ভিক্ষ, অনাহারে এই বাচ্চাগুলো অসুস্থ, একসময় মৃত্যুর মুখে ঢলে পড়ে। এক সময় মেজ বউ মৃত্যুর খবর পেয়ে, বাচ্চাদের মৃত্যুর খবর পেয়ে, তার বাচ্চার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসে, এসে দেখে তার বাচ্চা মারা গেছে আগের দিন, তার মা অর্থাৎ শাশুড়ি মারা গেছে। এবং এইভাবে তখন সে অনেকটাই তার ভিতরে দুঃখবোধ চলে আসে। এবং কি করবে তখন সে কি করে, গ্রামের যে আরো ছোট ছোট শিশু, তাদেরকে সে নিজের সন্তান বলে মনে করে। এবং তার নিজের সন্তান মারা গেছে, কিন্তু সে গ্রামের অন্য শিশুদের, অনাহারী শিশুদের মুখে খাবার তুলে দেয়, বলে যে এগুলো কে বলেছে আমার সন্তান মরে গেছে, এগুলি তো আমার সন্তান। তো এইভাবে। আর ওইদিকে চিঠি আসে, একটা লতিফার কাছে একটা চিঠি আসে, আনসারের চিঠি। আনসার সে চিঠিতে জানায় যে সে কি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে, কারণ তার ভিতরে যক্ষা বাসা বেঁধেছে, সে যে কোনো সময় মারা যাবে, সে সমুদ্র তটে গিয়ে বাকি জীবনটা কাটতে চায়। এবং তাদের কথা তার খুব মনে পড়ছে, তার যে মানে রুবির কথা কিংবা মেজ বউয়ের কথা, এদেরকে খুব মনে পড়ছে। এবং জীবনে সে যা কিছু হারিয়েছে তার জন্য এখন তার আফসোস হচ্ছে, যে সে সমুদ্রের তটে নির্বাসনে যায়। এবং এই চিঠির খবর পেয়ে রুবি কি করে, রুবি কাউকে কিছু না বলে চলে যায়। এবং সেই সমুদ্র তটে রুবি সেই মৃত্যু পথযাত্রী আনসারের সঙ্গিনী হয়, শয্যার সঙ্গিনী হয়। তার যে প্রচন্ড ক্ষুধা মৃত্যুর পূর্বে, অর্থাৎ যেই ভোগকে আনসার এতদিন কি করেছে, পায়ে দোলেছে, যেই ভোগ, যেই লালসা, যেই চাওয়া পাওয়াকে আনসার এতদিন দেশপ্রেমের জন্য অবদমিত করে রেখেছিল, দমে রেখেছিল, জীবনের শেষ প্রান্তে সে মৃত্যু যখন তার কণ্ঠের কাছে চলে এসেছে, তখন সে তার এই ভোগ বাসনা প্রচন্ড হয়ে ওঠে। এবং রুবিকে কাছে পেয়ে সে তার সমস্ত আকাঙ্ক্ষা ব্যক্ত করে, এবং রুবিও মৃত্যু পথযাত্রী আনসারকে তার জীবনের সবকিছু কি ঢেলে দেয়। এবং সে জানে যে এই যক্ষার যেহেতু একটু ছোঁয়াচে রোগ, এই জীবাণু তার কাছেও চলে আসবে এবং সে অবশ্যই মারা যাবে। কিন্তু এটুকু ভেবে শান্তি পায় যে অন্তত একজন মৃত্যু পথযাত্রী দেশপ্রেমিককে সে কি করতে পেরেছে, শান্তি দিতে পেরেছে, তৃপ্তি দিতে পেরেছে। এটি তার জীবনের আনন্দ। এইভাবে তারা মৃত্যুর জন্য প্রতীক্ষা করে, এর মধ্য দিয়ে কাহিনীটা শেষ হয়। বুঝতে পেরেছেন?
তো এটি মূলত একদিকে ব্রিটিশ শাসনের নিষ্পেষণ, নির্যাতন, নিপীড়নে যে ওই যে চাঁদ সড়ক বা কৃষ্ণনগরের যে জনজীবনে ক্ষুধা, দারিদ্র, মৃত্যু, যন্ত্রণা, হাহাকার, পাশাপাশি খ্রিস্টান মিশনারিদের কর্তৃক দেশীয় দরিদ্র মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিতকরণ এবং এদেশের এই তরুণ যুবকদেরকে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে যে যোগদান এবং এই আন্দোলন করা, এই বিষয়টা রোমান্টিক বাতাবরণের মধ্য দিয়ে বর্ণিত হয়েছে। জি, নজরুলের শেষ উপন্যাস কি? কুহেলিকা। কুহেলিকা অর্থ জানেন তো? আলো আধারী। কুহেলিকা শব্দের অর্থ কি? আলো আধারী, আলো আধারী। জি, তো এই কুহেলিকা উপন্যাসটি 1931 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটির প্রেক্ষাপট ব্রিটিশ বিরোধী আন্দোলন। এটিও মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশ বিরোধী সহিংস আন্দোলন। জি, আপনারা জানেন যে ব্রিটিশ বিরোধী দুই ধরনের আন্দোলন ছিল। একটি মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস আন্দোলন, আর একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সহিংস আন্দোলন। একটা অহিংস আর একটি সহিংস। কুহেলিকা উপন্যাসটি সেই ব্রিটিশ বিরোধী সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। এই উপন্যাসের নায়কের নাম কি? জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরও আসলে নজরুল। জি, এই জাহাঙ্গীরও কি? এই জাহাঙ্গীরও আসলে নজরুলেরই ছায়া। জি, তো জাহাঙ্গীর জমিদারের রক্ষিতা। জাহাঙ্গীরের জন্ম পরিচয় জাহাঙ্গীর পরে বুঝতে পারে যে তার মা হচ্ছে যে তিনি ছিলেন জমিদারের রক্ষিতা। জমিদারের রক্ষিতা বোঝা নিশ্চয় আমার আর অধিক বাংলা করার দরকার নেই। রক্ষিতা, তো সে রক্ষিতা মা এবং জমিদারের সন্তান জাহাঙ্গীর, সে যখন নিজের এই পরিচয়টি জানতে পারে তখন নারী জাতির প্রতি তার একটা ধরনের ঘৃণা তৈরি হয়, অবজ্ঞা তৈরি হয় এবং তার নিজের জীবনের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি, এবং সে ভাবে যে আমার জীবনটা তো কোনো কাজে লাগবে না, অন্তত দেশের কাজে যদি লাগে, এটা পাপের প্রায়শ্চিত্ত হবে। পাপের প্রায়শ্চিত্ত হবে, আমি যে পাপের ফসল, তাহলে আমার জীবনটা আমি একটা ভালো কাজে, দেশমাতৃকার কল্যাণের কাজে লাগাবো, আমার জীবনের বিনিময়ে দেশকে মুক্ত করবো। সহিংস আন্দোলন। জি, প্রীতিলতা, তিতুমির, ক্ষুদিরাম, এই সমস্ত যে আন্দোলনে যুক্ত হয়েছিল, সে আন্দোলনটির নাম হচ্ছে সহিংস আন্দোলন। জি, তো যাকে জাহাঙ্গীর ঘটনাক্রমে এক সময় গিয়ে তার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। বন্ধুর নাম হচ্ছে হারুন। বন্ধু হারুনের বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু বন্ধু হারুনের মা পাগলি মা, মানসিক ভারসাম্যহীন মা, হঠাৎ করে জাহাঙ্গীরকে পেয়ে তার মেয়ে ভুনি, ডাকনাম হচ্ছে, মেয়েটার ডাকনাম কি? ডাকনাম ভুনি, বুঝতে পারলেন? ভালো নাম হচ্ছে তাহমিনা, নায়িকা তাহমিনা। জি, মৃত্যুক্ষুধা কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর আর নায়িকাকে তাহমিনা, ডাকনাম ভুনি। হারুনের মা, বন্ধু হারুনের মা, অসুস্থ, বিভ্রান্ত, মানসিক ভারসাম্যের মা, জাহাঙ্গীরকে পেয়ে এই মেয়ে বিবাহ উপযুক্ত কিন্তু বিয়ে হচ্ছে না, হঠাৎ করে তার মাথায় কি ভূত চাপে, জাহাঙ্গীরের হাতে মেয়েটাকে কি করে? সঁপে দেয়। জাহাঙ্গীরের হাতে মেয়েটাকে সঁপে দেয়, বিয়ে দিয়ে দেয়। তো জাহাঙ্গীর মানে কি করবে? অনেকটা এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, এক ধরনের বাধ্যবাধকতায় পড়ে সে ভুনিকে বিয়ে করে। কিন্তু আসলে তার তো বিয়ে বা সংসার এইগুলি তো তার কাছে মুখ্য বিষয় নয়। বিষয় কি? সে সন্ত্রাসবাদী আন্দোলনে, ভারত স্বাধীন আন্দোলনে সে যোগ দিয়েছে। সে সংসার করে না আসলে, সেখান থেকে সে একসময় পালিয়ে যায় বা চলে গিয়ে সে ব্রিটিশ বিরোধী সহিংস আন্দোলনের সাথে যুক্ত হয়। সেখানে তার সাথে পরিচয় হয় দুজনের সাথে। তাদের একজনের নাম হচ্ছে চম্পা। জি, চম্পা ব্রিটিশ বিরোধী সহিংস আন্দোলনে, যেমন আপনারা জানেন যে নারীরাও কিন্তু আন্দোলনের সাথে ছিল। নিশ্চয়ই আপনারা প্রীতিলতা ওয়াদ্দেদার, চট্টগ্রামে যারা আছেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এর নাম শুনেছেন। তো এই জাহাঙ্গীরের একসময় চম্পার সাথে পরিচয় হয় এবং তার সাথে কিছুটা তার পরিণয় হয়। মানে ঠিক ওই অর্থে প্রেম নয়, দেশপ্রেমের কাজ করতে গিয়ে সখ্যতা, বন্ধুত্ব তৈরি হয়।
তো যাক, তাদের সাথে আরও কিছু সঙ্গীর সাথে মিলে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে, সহিংস আন্দোলনে একটা অপারেশন পরিচালনা করে। সেই অপারেশন ব্যর্থ হয় এবং ব্যর্থ হওয়ার ফলে পুলিশ তাকে একসময় কি জাহাঙ্গীরকে ধরে ফেলে। তো জাহাঙ্গীরকে ধরে ফেলে জাহাঙ্গীর একসময় দ্বীপান্তরিত হয়, দ্বীপান্তর করা হয়, তাকে শাস্তি দেয় দ্বীপান্তর। গহীন কোনো দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হবে। তো দ্বীপান্তরে যাওয়ার আগে জাহাঙ্গীর তখন তার যে সম্পত্তি, তার পিতা মারা যায়, এর মধ্যে জমিদার পিতার উত্তরাধিকার সূত্রে সে জমিদারি পায় এবং সেই জমিদারির অংশটা 1/4 ভুনি তথা তহমিনাকে, বাকি অংশ চম্পার নামে লিখে দিয়ে সে দেশান্তরিত হয়। এ হচ্ছে উপন্যাসের কাহিনী। তো খুব জমাটবদ্ধ কাহিনী নয়, তবে ওই যে বললাম যে ব্রিটিশ বিরোধী সহিংস আন্দোলনের প্রেক্ষিতে এই উপন্যাসটি রচিত হয়েছে। ঠিক আছে, তো চরিত্রগুলি মনে রাখবেন, জাহাঙ্গীর, তহমিনা, চম্পা, হারুন, এরা হচ্ছে এই উপন্যাসের চরিত্র। আমরা এবার কাজী নজরুলের গল্প গ্রন্থগুলো নিয়ে একটু বলবো। কাজী নজরুলের গল্পের সংখ্যাও 3টি, উপন্যাস যেমন 3টি, উপন্যাস যেমন 3টি, কে গল্প গ্রন্থও 3টি। কি কি? ব্যথার দান, ব্যথার দান, আরেকটি হলো রিক্তের বেদন, আরেকটি হলো শিউলিমালা। ব্যথার দান, রিক্তের বেদন এবং কি শিউলিমালা। ব্যথার দান 1922, রিক্তের বেদন 1925, শিউলিমালা 1931। লিখে নেন, ব্যথার দান 1922, রিক্তের বেদন 1925, শিউলিমালা 1931। নজরুল ইসলাম রচিত উপন্যাস 3টি, গল্প গ্রন্থের সংখ্যাও কি 3টি। প্রথম গল্প ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। তো নজরুলের গল্পগুলি মূলত রোমান্টিক গল্প। নজরুলের গল্পগুলি সবই কি রোমান্টিক, অতি আবেগী। আবেগ পড়ে দেখবেন, এখানে কাহিনীর চেয়ে আবেগ এবং কাব্যিক ভাষায় লেখা, ভাষার ব্যঞ্জন এবং কাব্যিক ব্যঞ্জনা দিয়ে লেখা। তো গল্পগুলো ওই যে বললাম যে এমনি গল্পের বিচারে খুব উৎকৃষ্ট মানের নয়, তবে আবেগ অনুভূতির দিক থেকে এবং রোমান্টিকতার দিক দিয়ে নজরুলের গল্পগুলো মূলত কি জাতীয় গল্প? রোমান্টিক। রোমান্টিক গল্প, বুঝতে পেরেছেন? প্রেম, ভালোবাসা, বিরহ, ব্যথা, বেদনা, পাওয়া না পাওয়া। নজরুল গল্পের বিষয়বস্তু কি? প্রেম, ভালোবাসা, ব্যথা, বেদনা, চাওয়া, পাওয়া, না পাওয়া, অর্থাৎ রোমান্টিসিজম, যে প্রেমের রোমান্টিসিজম, সেই বিষয়গুলি। হ্যাঁ, নজরুলের সাথে আমার আবেগের দিক দিয়ে মিল আছে। অহনাফ আরিফ ঠিকই বলেছেন, নজরুলের দিক দিয়ে আমার আবেগগত দিক থেকে মিল আছে কিছুটা। তো আমরা গল্পের খুব গভীরে আমরা যাচ্ছি না, যেতে চাচ্ছিও না। আচ্ছা, কাজী নজরুল ইসলাম রচিত, আচ্ছা আমরা একটুখানি ইয়েতে আসবো আর কি, একটু গানের বই, সঙ্গীত গ্রন্থ। আমি কিন্তু একটি কথা বলেছি, নজরুল মূলত কবি এবং গীতিকার। নজরুল মূলত কিন্তু ঔপন্যাসিক, গল্পকার ইত্যাদি। নজরুল মূলত কবি, গীতিকার। তো নজরুল রচিত গানের বই, সঙ্গীত গ্রন্থগুলো লিখে নেন। নজরুল রচিত সঙ্গীত গ্রন্থ। সঙ্গীত গ্রন্থ কি? জুলফিকার, গুলবাগিচা, বুলবুল, সুরসাকি। সঙ্গীত গ্রন্থ জুলফিকার, গুলবাগিচা, বানান ভুল করেছি, গুলবাগিচা, বুলবুল, সুরসাকি, চোখের চাতক, চন্দ্র বিন্দু, সুর মুকুর, জুলফিকার, গুলবাগিচা, বুলবুল, সুরসাকি, চোখের চাতক, চন্দ্রবিন্দু, সুরমুকুর।
গীতবিদ, গীত শতদল, গীত শতদল, জি গীত শতদল। মালবিকা, হিন্দোল, ছায়ানট। জুলফিকার, গুলবাগিচা, বুলবুল, সুরসাকি, চোখের চাতক, চন্দ্রবিন্দু, সুরমুকুর, গীত শতদল, মালবিকা, হিন্দোল, ছায়ানট। রাঙা জবা, রাঙা জবা, গানের মালা, আরো আছে গীত শতদল, আরো আছে ভক্তি গীতি মাধুরী। জি, অনেক গানের বই নজরুলের। গীত শতদল, মালবিকা, যে গীত শতদলকে দুইবার লিখলাম, আচ্ছা ঠিক আছে, কেটে দিলাম। মালবিকা, হিন্দোল, ছায়ানট, রাঙা জবা, গানের মালা, ভক্তি গীতি মাধুরী। অনেক সুন্দর নজরুলের গান। আমি আবার বলছি, নজরুল কিন্তু মূলত কি, নজরুল মূলত কবি এবং গীতিকার। নজরুল কিন্তু উপন্যাসী, গল্পকার, নাট্যকার, এই পরিচয়গুলি কিন্তু নজরুলের গৌণ পরিচয়। নজরুল মূলত জি কবি, গীতি কবি, জি নজরুল মূলত, এবং গান তো অনেক বিখ্যাত তার এই গানগুলি। এই নজরুলের গানকে কি বলে, নজরুল গীতি। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি জানেন পার্থক্য কি? বুঝতে পারলেন? নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীত জানেন কেন? সঙ্গীত যেখানে শাস্ত্রীয় বিষয় থাকে, শাস্ত্রীয় বিষয়, রাগ তাল লয় সর্জি, শাস্ত্রীয় বিষয় থাকে, সেটি সঙ্গীত। আর গীতি লালন সঙ্গীত না, লালন গীতি। লালন গীতি, ওর মধ্যে রাগ তাল এত কিছু নাই। কি গীতি মানে যেখানে আবেগের প্রাধান্য, গীতি মানে যেখানে আবেগের প্রাধান্য, ভাবের প্রাধান্য, আবেগ বা ভাবের প্রাধান্য, সেটা হচ্ছে গীতি। বুঝতে পারলেন? নজরুল গীতি, লালন গীতি, কিন্তু রবীন্দ্র সঙ্গীত। জি, তো নজরুলের গানের মধ্যে মূলত আবেগ, আবেগ গীতি ধর্মিত, আবেগ উচ্ছ্বাসের প্রাধান্য। নজরুলের খুব বিখ্যাত গান আছে, অনেক গান, এত বিখ্যাত বিখ্যাত গান আছে। নজরুলের শ্যামা সঙ্গীত আছে, নজরুলের ভক্তি গীতি আছে, কৃষ্ণ কেনে রাধা কৃষ্ণ বৈষ্ণব পদাবলী আছে। জি, আমায় নহে গো ভালোবাসো মোর গান শুনেছেন? চাঁদের কে চাই জ্যোৎস্না সবাই যাচে, পথ গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। চাঁদের কে চাই জোছনা সবাই যাচে, গীত শেষ বিনা পড়ে থাকে ধুলি মাঝে। টুং 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 টুং। চাঁদের কে চাই জোছনা সবাই যাচে, গীত শেষ বিনা পড়ে থাকে ধুলি মাঝে। খুব দারুণ নজরুলের প্রত্যেকটি গান, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ জি। তারপর নজরুলের গান, আমার গানের মালা আমি করব কারে দান, শোনেন নাই? জি, আমার গানের মালা করব কারে দান। এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা। ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারে চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা।
ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারও চাওয়ারও পালা। অনন্যা কারণ লিখেছে। হ্যাঁ, চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসী আর শীতে, চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসী আর শীতে। খুব দারুণ গান, এবং এইগুলো অনেক রাগ প্রধান গান, তো আমার এই ভাঙা গলায় হেড়ে গলায় এই গান কি শোভা পাবে না। যে তবু আমি আপনাদেরকে জাস্ট একটু গানের হালকা ফ্লেভারটা দেওয়ার জন্য করছি, বুঝতে পারলেন? নহি নহি প্রিয় এ নয় আখি জল, নহি নহি প্রিয় এ নয় আখি জল, মলিন হয়েছে ঘুমে, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, নহি নহি প্রিয় এ নয় আখি জল, নহি নহি প্রিয় এ নয় আখি জল। দারুণ গান, তাই না? জি। মোর প্রিয়া হবে এসো রানী দেব তারায় খোপার ফুল। কি অদ্ভুত, কি অপূর্ব। মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপাই তারার ফুল, তাই না? জি। তারপরে গান আছে, খুব প্রিয় আমার একটি গান, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, কি আছে না? বাহিরে বাড়ি ঝরে নয়নে বাড়ি ঝরে লা 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 লা, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, হ্যাঁ, ঝরিবে পুবালি বাই গহন দূর বনে, একলা নিরজনে বিরহী কুহুকে কা। দারুণ, শুনবেন নজরুলের গান, অসম্ভব অসম্ভব গান, ভালো গান আছে। জি। তো যাই হোক, আমি আসলে শিল্পী নই, শুধু আপনাদেরকে নজরুলের গানের একটুখানি ফ্লেভার বোঝাতে চাইলাম। আমার এই গলায় নজরুলের গানের ফ্লেভার 100 ভাগের মধ্যে হয়তো 5-10 ভাগ আপনারা পেলেন, বাকি 90 ভাগ হয়তো ভালো শিল্পীর। যে মোর ঘুমো ঘরে কে এলে মনোহর, দারুণ, জেসমিন আক্তার। মোর ঘুমো ঘরে কে এলে মনোহর, নমো 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 নমো, মোর ঘুমো ঘরে কে এলে মনোহর। দারুণ। রুম ঝুম ঝুমা রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজাই, কে যাই যাই খেজুর পাতার নূপুর বাজাই, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, ওড়না তার ঘূর্ণি তালে দোলে। অসম্ভব সুন্দর নজরুলের গান। আর সবচেয়ে দারুণ, জি, তো সে সবচেয়ে দারুণের কথা আমি পরে আসবো। জি, আমি ইচ্ছা করেই সবচেয়ে দারুণ গানগুলি রেখে দিলাম আপনাদের জন্য। জি, রাখেন, একটু পরে আসি। আমি বলেছি যে আমি আগে তথ্যগুলো দিয়ে নেই, না হলে আমি তথ্যগুলো বাদ পড়ে যাবো, আবার আরও একদিন তৃতীয় ক্লাস নিতে হবে ভাই, নজরুল কোর্স করাতে হবে, ঝামেলায় পড়ে যাবো। জি, নজরুলের প্রবন্ধ গ্রন্থ লেখেন, প্রবন্ধ, নজরুলের প্রবন্ধ, নজরুলের প্রবন্ধ গ্রন্থগুলি লিখে নেন। জি, মনে আছে নজরুলের প্রথম প্রবন্ধ, নিষিদ্ধ যে প্রবন্ধ, মনে আছে? জি, লিখে নেন। যুগবাণী, জি, নজরুলের প্রথম প্রবন্ধ গ্রন্থ। এবং জি, হ্যাঁ, মণিশঙ্কর অনেক গান, নজরুলের গান প্রায় 3000-এর মতো, নজরুলের প্রায় 3000-এর মতো গান আছে। এবং পাশে গজল আছে, শ্যামা সঙ্গীত আছে, টপ্পা আছে, ঠুংরি আছে, খেয়াল আছে, অনেক কিছুই আছে। অঞ্জলি লহমোর সঙ্গীতে গেট, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনাই।
আমি এত গান, জি আমি বললাম শুধু গান নিয়ে একটা ক্লাস, তাহলে ওই যে বললাম যে শুধু নজরুলেরই কোর্স একটা দিতে পারলে ভালো হতো। এই সাহিত্যের কোর্সের মধ্যে বিশেষ কোর্সে নজরুলকে নিয়ে এত গভীরভাবে আসলে বলার সুযোগ নেই, বুঝতে পারলেন? শুধু যদি একটা নজরুল কোর্স করাতে পারতাম তাহলে নজরুলকে নিয়ে অনেক কথা বলা যেত। জি, নজরুলের প্রথম প্রবন্ধ যোগবাণী 1922 সালে নজরুলের প্রথম প্রবন্ধটি প্রকাশিত হয়। যদিও এর পূর্বে নজরুল আরেকটি প্রবন্ধ লিখেছিলেন যেটি প্রকাশিত হয়েছে পরে 1923 সালে, রাজবন্দির জবানবন্দি। রাজবন্দির জবানবন্দি। আমি আবার বলছি, নজরুলের প্রথম প্রবন্ধ কোনটি? যোগবাণী। যোগবাণী 1922 সালে। যোগবাণী 1922 সালে। জি, কিন্তু নজরুল এই যোগবাণীর আগে একটি প্রবন্ধ লিখেছিলেন যেটি রাজবন্দির জবানবন্দি, কিন্তু সেটা প্রকাশ হয়েছে কত সালে? একটু পরে আর কি, 1923 সালে। এরপরে নজরুলের রুদ্রমঙ্গল, তারপরে হলো দুর্দিনের যাত্রী। যোগবাণী, রাজবন্দির জবানবন্দি, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী। নিচে কি দেখা যাচ্ছে? ধূমকেতু। ঠিক আছে, তাহলে নজরুল রচিত প্রথম প্রবন্ধ, নজরুলের প্রথম প্রবন্ধ কোনটি? যোগবাণী 1922 সাল, এবং এটি নিষিদ্ধ। আমি নিষিদ্ধ গ্রন্থের তালিকা আসবো। জি, নিষিদ্ধ গ্রন্থগুলো নিয়ে আলাদা করে একটু কথা বলবো আর কি। আগে তথ্যগুলো তিনি যোগবাণী 1922, রাজবন্দির জবানবন্দি 1923, রুদ্রমঙ্গলের সাল দরকার নেই, চাইলে লিখে নিতে পারবেন। জি, রুদ্রমঙ্গল 1941। এই সাল অতি জরুরি না, তার তথ্যের খাতিরে লিখে দেওয়া। দুর্দিনের যাত্রী 1926, ধূমকেতু 1960। ধূমকেতু 1960। জি, তাহলে নজরুল রচিত প্রবন্ধ গ্রন্থগুলি কি কি? যোগবাণী, রাজবন্দি জবানবন্দি, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী এবং ধূমকেতু। কেউ কেউ মনে করেন ধূমকেতু নজরুলের ছদ্মনাম। জি, কেউ কেউ মনে করলেন নুরু নজরুলের ছদ্মনাম, কেউ বললেন জাহাঙ্গীর নজরুলের ছদ্মনাম, কেউ বললেন আনসার নজরুলের ছদ্মনাম। আসলে নজরুলের যা কিছু আছে সবকিছুই নজরুল, সবকিছুর মধ্যে কি নজরুল আছেন। কাজেই নুরু, বাঁধনহারার নুরু ও নজরুল, কুহেলিকার জাহাঙ্গীর সেও নজরুল, মৃত্যুকুতার আনসারও নজরুল, এই প্রবন্ধে ধূমকেতুর যে ধূমকেতু সেও নজরুল। জি, সবই নজরুল। চলচ্চিত্র। জি, নজরুল মহামাল কেন বলেছে মনে আছে? মনে আছে শিক্ষার্থী বন্ধুরা? নজরুলের শুরুতে নজরুল একটা মহামাল। জি, চলচ্চিত্র লিখেছে, কাহিনী লিখেছে, চিত্রনাট্য লিখেছে, গান লিখেছে, গান গেয়েছে, সঙ্গীত পরিচালনা করেছে, অভিনয় করেছে। জি, অভিনয়। নজরুল চলচ্চিত্রে অভিনয় করেছে। নজরুল অভিনীত চলচ্চিত্রের নাম কি? ধ্রুব। নজরুল, জি, অভিনীত চলচ্চিত্র ধ্রুব। নজরুল অভিনীত চলচ্চিত্র ধ্রুব। এই চলচ্চিত্রে নজরুল অভিনয় করেছে কিসের ভূমিকায়? নারদ। নারদ মনে আছে? ঋষি নারদ। শিক্ষার্থী বন্ধুরা, ওই যে আমরা বাল্মীকি বলেছিলাম, মনে আছে? রামায়ণ রচিত বাল্মীকি। বাল্মীকি কার অনুরোধে, কার আদেশে, কার নির্দেশে রামায়ণ রচনা করলেন? এই সেই নারদ। তো কাজী নজরুল ইসলাম ধ্রুব চলচ্চিত্রে নারদের ভূমিকায় কি অভিনয় করেছেন? নারদের ভূমিকায়। আর তিনি চলচ্চিত্র পরিচালনা করেছেন, সঙ্গীত আয়োজন করেছেন, গীতিকার হিসাবে ছিলেন, পরিচালক ছিলেন। জি, এরকম অনেক। তারপরে নিজে গান গেয়েছেন। সেরকম চলচ্চিত্রের একটি হচ্ছে ধূপ ছায়া। জি, ধূপ ছায়া একটি চলচ্চিত্রের নাম হচ্ছে, জি, ধূপ ছায়া। তারপরে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আমাদের গৃহদাহ, এই গৃহদাহ চলচ্চিত্র নির্মিত তিনি ছিলেন সে চলচ্চিত্রের সাথে। তারপরে একটি বিদ্যাপতি। জি, ধ্রুব, ধূপছায়া, গৃহদাহ, বিদ্যাপতি, সাপুড়ে, তারপর হলো পাতালপুরী,
জি, এরকম বেশ কিছু চলচ্চিত্রের সাথে নজরুল, হ্যাঁ আফরোজা অমনি নারায়ণ নারায়ণ বলে যে উনি নজরুল। দেখবেন নজরুলের যখন জন্ম মৃত্যু বিভিন্ন দেখায় তখন দেখবেন নজরুলের ওই ওই দৃশ্যটা দেখায়, নারদের ভূমিকায় নজরুল নারায়ণ নারায়ণ। জি, পাতালপুরী, পাতালপুরী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন। তারপরে শুধু সঙ্গীত পরিচালক না, গান গেয়েছেন, ধূপছায়াতে তার গান গেয়েছেন, তার কণ্ঠের গান, তিনি সঙ্গীত পরিচালক, তিনি গীতিকার, তিনি শিল্পী। জি, এই সকল চলচ্চিত্রের সাথেই তার কি তার যোগাযোগ ছিল। তাহলে তার অভিনয় করেছেন একটি চলচ্চিত্র, অভিনয় করেছেন শুধু ধ্রুব। তাহলে অভিনীত চলচ্চিত্র কোনটি? নজরুল অভিনীত চলচ্চিত্র ধ্রুব। আর নজরুল কোন কোন চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন? যুক্ত ছিলেন ধূপছায়া, গৃহদাহ, বিদ্যাপতি, নারদ, সাপুড়ে, পাতালপুরে, এই সমস্ত চলচ্চিত্রের সাথে তিনি যুক্ত ছিলেন। খুঁজে দেখতে হবে, এগুলো আর্কাইভসে পাওয়া যাবে। ইলিয়াস হোসেন, এগুলি এমনি পাওয়া যাবে না, এগুলি বাংলাদেশ চলচ্চিত্রের আর্কাইভসে, হয়তো আর্কাইভসে খুঁজলে পাওয়া যাবে। আর নজরুলকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, নজরুলকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, বাংলাদেশে না। বাংলাদেশে নজরুলকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার টাইম কোথায়, বুঝেন নাই? এদেশে চলচ্চিত্র নির্মিত হবে কাদেরকে নিয়ে? খেপা বাসু, তারপরে ধর ধাওয়া, মায়রা ফেলা, খাইছি তোরে, এরশাদ শিকদার। জি, বাংলাদেশের চলচ্চিত্র নির্মিত হবে কাকে নিয়ে? চলচ্চিত্র নির্মিত হবে এই সমস্ত মানুষদেরকে নিয়ে। জি, নজরুলকে নিয়ে এদেশের চলচ্চিত্র। ভাবেন, এদেশের জাতীয় কবি, এদেশের বিদ্রোহী কবি, স্বাধীনতা যুদ্ধে যার অবদান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবদান, মুক্তিযুদ্ধে অবদান, অথচ এইসব মানুষের উপর বাংলাদেশে চলচ্চিত্র নির্মিত হয়নি। উচিত ছিল নাকি বাংলাদেশ সরকারের, অথবা বাংলাদেশ তথ্য অধিদপ্তরের, অথবা বাংলাদেশ চলচ্চিত্র সংসদের, অথবা বাংলাদেশ নজরুল একাডেমি? কি করে এই বেটারা? ঘাস খায়, ঘাস, বুঝেন নাই? জি, বাংলাদেশের চলচ্চিত্র নির্মিত হয় কাকে নিয়ে? জি, তো কানাডার চলচ্চিত্রকার ফিলিপ স্পারেল, ফিলিপ স্পারেল, কানাডার চলচ্চিত্রকার ফিলিপ স্পারেল নজরুলকে নিয়ে লিখেছেন নজরুল দ্য রেবেল পয়েট, নজরুল দ্য রেবেল পয়েট। কানাডার পরিচালক, জি, হিরো আলমকে নিয়ে, ঠিকই বলেছেন, নাজমুল ইসলাম মাসুম। অনন্ত জলিলকে নিয়ে, জি, চলচ্চিত্র নির্মিত হয়েছে, এরশাদ শিকদারকে নিয়ে, তারপরে ওই যে সব, জি, আরো নানান নাম বলে না, নাম বললে আবার জি ঝামেলা হয়ে যাবে। তো কানাডার যে ফিলিপ স্পারেল, তিনি নজরুলকে নিয়ে চলচ্চিত্র লিখেছেন, নির্মাণ করেছেন নজরুল দ্য রেবেল পয়েট, খুব বিখ্যাত চলচ্চিত্র। জি, আর আমি আপনাদের বলেছিলাম যে আমার জীবনে দুটি স্বপ্ন আছে চলচ্চিত্র নির্মাণ করার, একটি মাইকেলকে নিয়ে আর একটি নজরুলকে নিয়ে। যদি আমার স্রষ্টা সেই সামর্থ্য দেন, আমাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখেন, বা আমি যদি এই ইচ্ছাটা বেঁচে থাকে, তাহলে আমি নজরুলকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করব। আমার এই শখ আছে মাইকেল এবং নজরুল, এই দুজনকে নিয়ে দুটি চলচ্চিত্র নির্মাণ করার। তো দেখা যাক। জি, আচ্ছা, এইবার আসবো নজরুলের ব্যক্তিগত জীবন। নজরুলের একটু ব্যক্তিগত জীবন বলবো আর কি। নজরুলের প্রথম স্ত্রীর নাম ছিল কি? প্রথম স্ত্রীর নাম ছিল নার্গিস। প্রথম উইকেটের নাম কি? নার্গিস। জি, বুঝতে পারলেন? নার্গিসের সাথে বিয়ে হয় নজরুলের কত সালে? 1921 সালের 18 জুন। 1921 সালের 18 জুন 1317 বঙ্গাব্দের 3 আষাঢ়। জি, 1317 বঙ্গাব্দের 3 আষাঢ়। নার্গিসের সাথে কুমিল্লার, নজরুলের শ্বশুরবাড়ি কুমিল্লায়। জি, কুমিল্লার আছেন নাকি কেউ? জি, নজরুলের শ্বশুরবাড়ি কুমিল্লায়। তো নজরুলের প্রথম স্ত্রী নার্গিস 1921 সালের 18 জুন, 1921 সালের 18 জুন 1317 বঙ্গাব্দের 3 আষাঢ় নজরুলের বিয়ে হয়। কিন্তু সেই বিয়েটা টিকেনি, বাসরাতে নজরুল পালিয়েছিলেন।
বাসরাতেই নজরুল পালিয়েছিলেন। তো সেখানে নানান কাহিনী আছে, আসলে ব্যক্তিগত জীবনে আমি বেশি যাব না, কারণ ব্যক্তিগত তথ্য আমাদের এই জবের এই ধরনের কোর্সের জন্য একেবারে নিষ্প্রয়োজন। শুধু জানিয়ে রাখি যে নজরুলের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম স্ত্রী হচ্ছে নার্গিস। 1921 সালে 18 জন বিয়ে হয়, কিন্তু বাসরাতেই নাকি কবি, বাসরাতেই কবি নার্গিসের কাছ থেকে পালিয়েছিলেন, কারণ এর মধ্যে একটা ষড়যন্ত্র হয়েছিল আর কি। জি হ্যাঁ, আপনার এলাকার দুলাভাই রফিকুল ইসলাম হ্যাঁ, রফিকুল ইসলামের দুলাভাই নার্গিস, মানে নার্গিস হচ্ছে আপা, তাহলে নজরুল হচ্ছে আপনার দুলাভাই। জি, আর দ্বিতীয় স্ত্রী তথা দ্বিতীয় উইকেটের নাম কি? জি, আশালতা সেনগুপ্তা। আশালতা সেনগুপ্তা। তাহলে প্রথম হচ্ছে মুসলমান নার্গিস, আর দ্বিতীয় হচ্ছে হিন্দু। তাহলে নজরুলের প্রথম স্ত্রী কি মুসলমান, দ্বিতীয় স্ত্রী হিন্দু। তো আশালতা সেনগুপ্তার সাথে কি বিয়ে হয় 1924 সালের 24 তারিখ, মেবি 24 এপ্রিল। জি, 1924 সালের 24 এপ্রিল বিয়ে হয় আশালতা সেনগুপ্তার সাথে, যার ডাকনাম ছিল দোলন বা দুলি। ডাকনাম কি ছিল? দোলন বা দুলি। আর নজরুল যাকে নামকরণ করেছিলেন কোথায়? নজরুল যার নামকরণ করেছিলেন প্রমীলা দেবী। ভালো করে তথ্যগুলি মনে রাখেন। তাহলে নজরুলের দ্বিতীয় স্ত্রী আশালতা সেনগুপ্ত ছিলেন হিন্দু ছিলেন আর কি। 1924 সালের 24 এপ্রিল বিয়ে হয় নজরুলের সাথে, যার আসল নাম ছিল আশালতা সেনগুপ্তা, ডাক নাম ছিল দোলন বা দুলি। জি, আর নজরুল তার স্ত্রীর নাম রেখেছিলেন কি? প্রমীলা দেবী। তাই নজরুল তার স্ত্রীর নাম কি রাখেন? প্রমীলা দেবী। আর তার আসল নাম ছিল আশালতা সেনগুপ্তা, আর ডাক নাম ছিল দোলন দুলি। নজরুলের 4টি ছেলে আর 1টি মেয়ে। এদের নাম আমি একটু পরে বলবো, একটা কাহিনীর সাথে যুক্ত করবো। জি, নজরুলের 4 ছেলে 1 মেয়ে, এদের নামগুলি আমি আপনাদের জানাবো, তবে আমি এখন একটু ভিন্ন কাহিনীতে যাবো। কাহিনীর শেষে নামগুলি বলে আমি শেষ করবো। জি, আচ্ছা, আপনারা অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, আমার মনে আছে ওই ক্লাসটাতে, স্যার আপনি তো কাহিনী বলছেন না, লিখিত কোর্স করাতে চেয়েছিলেন এই সাথেই। হ্যাঁ, আপনারা বলছেন, দেখেন আমি যেইভাবে বলছি, তো এগুলির মধ্যে থেকে আপনাকে রিটেনের প্রশ্নগুলি খুঁজে নিতে হবে। জি, রিটেনের প্রশ্ন আমি আলাদা করে রিটেনের কোর্স কি বলে আপনাকে কোর্সের মতো করে করাচ্ছেন। আমি বোঝাতে চেয়েছিলাম যে আমি সাহিত্যটাকে এমনভাবে পড়াবো যে রিটেনের কোর্সটাও কি হয়ে যাবে। রিটেনের এখন আপনি যদি না বোঝেন, তো না বুঝলে তো আপনার কাছে তেজপাতা। আমি কি রিটেনের কোর্সটাকে রিটেনের মতো করে আলাদা করে পড়াবো? এই কোর্সটা মূলত প্রিলিমিনারির, কিন্তু আমি বলেছিলাম যে সাহিত্যটাকে এমনভাবে পড়াবো যেন রিটেনের অংশটাও কি আপনাদের একটু উপকার হয়। কিন্তু এর মানে কেউ এটা ধরে নিয়েছেন যে আমি এখানে রিটেনের কোর্সটাই করিয়ে দিব। এটি আপনারা হয় বোঝেননি অথবা ভুল বুঝেছেন আমাকে। তো ভুল বুঝলে আমি কষ্ট পাবো। জি, এটি রিটেনের কোর্স নয়, এটি প্রিলিমিনারির কোর্স। কিন্তু আমি এটা আশ্বস্ত করেছিলাম যে প্রিলিমিনারি কোর্সে সাহিত্যগুলি আমরা এমনভাবে, এই যে বললাম যে নজরুল সম্পর্কিত প্রশ্ন যদি আসে, নজরুলের প্রবন্ধ নিয়ে আলোচনা করুন, উপন্যাস নিয়ে আলোচনা করুন, তা আপনাদেরকে আমার এই বক্তব্যের মাঝখান থেকে আলোচনাগুলি কি করতে হবে? বুঝে নিতে হবে, খুঁজে নিতে হবে। যে আচ্ছা, নজরুলকে বলা হয়, আমি একটি কথা বলে শেষ করবো, আর আমি এখন গল্পে যাব আপনাদের। আচ্ছা, আমি একটা আপনাদের শুরু করেছিলাম আপনাদের যে নজরুল হচ্ছে শুধু বাংলার না, গোটা পৃথিবীর একটা অবিসংবাদী কবি, যাকে আমি আমার ভাষায় বলি আসলে ঈশ্বর প্রদত্ত প্রতিভা। বুঝতে পারলেন? নজরুল হচ্ছে ঈশ্বর, এবং নজরুল নিজেই বলেছেন যে আমি অমিত্রস্য পুত্র। নজরুল নিজের সম্পর্কে যেটা বলেছেন আসলে এটি ঠিক। এবং দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক বলা হয় সক্রেটিসকে। সক্রেটিস বলেছেন যে নো দাই সেলফ। পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক কে? সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ, নিজেকে জানো। নজরুল কিন্তু নিজেকে জানতে পেরেছিলেন। জি, নজরুল বলছেন
যে আমি কি অমিতস্য পুত্র, অমিতস্য জি পুত্র, অমিত্রের নজরুল বাংলা সাহিত্য অমৃত পুত্র, ঈশ্বরের। জি নজরুল কি পাস মনে আছে? নজরুল কোনো ক্লাস পাস না, নজরুল জি ক্লাস 7 পাস। আমরা বলি 8 পাস, 9 পাস, 10 পাস। নজরুল আসলে কি ক্লাস 7 পাস। 8-এ তিনি পাস করেননি, 9-এ উঠেছিলেন, 10 পর্যন্ত পড়েছিলেন, কিন্তু উনি আসলে কি 8ম শ্রেণী পাস। সে 8ম শ্রেণী পাস নজরুল, তার লেখা পড়ে আপনি বোঝেন না। এমএ পাস করেছেন না আপনি, আপনি অনার্স পাস করেছেন, এমএ পাস করেছেন, 8 পাস নজরুলের লেখা আপনি বোঝেন? আপনি তো দূরে থাক। জি আমার মতো জুয়েল কিবরিয়া বাংলায় অনার্স করেছে, মাস্টার্স করেছে, জি তারপরে 15 বছর ধরে শুধু বাংলা পড়াচ্ছি, এখন পর্যন্ত নজরুল বুঝি না। তো নজরুল কি মাল এবার ভাবেন। নজরুলকে নিয়ে অক্সফোর্ডে গবেষণা হচ্ছে, কানাডায় গবেষণা হচ্ছে, ইতালিতে গবেষণা হচ্ছে, ফ্রান্সে গবেষণা হচ্ছে নজরুলকে নিয়ে, নজরুলের ভাব, ভাষা, কাহিনী নিয়ে। তো এবং নজরুল সত্তা এমন একটি সত্তা, আবার পৃথিবীতে এরকম সত্তা পৃথিবীতে গোটা ওয়ার্ল্ডে নাই। নজরুলের মতো সত্তা গোটা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। কেন জানেন? নজরুলের সত্তার মধ্যে সত্তার দুইটা দিক, একই সাথে মানুষের মধ্যে দুইটি সত্তা সমান কার্যকর, এটি হয় না। যে মানুষ শুধু রোমান্টিক সে শুধু রোমান্টিক, যে শুধু ভয়ঙ্কর সে শুধু ভয়ঙ্কর। নজরুলের সত্তার মাঝে একই সাথে নজরুল হচ্ছেন রোমান্টিক, একই সাথে নজরুল কি ভয়ঙ্কর, বিদ্রোহী। যখন নজরুল বিদ্রোহীর কবিতা লিখছে তখন মনে হচ্ছে এর চেয়ে ভয়ঙ্কর, এর চেয়ে খারাপ, এর চেয়ে দুর্ধর্ষ মানুষ পৃথিবীতে আর একটাও নাই। নজরুলের যে বিদ্রোহী কবিতা যখন পড়বেন, নজরুলের প্রলয় উল্লাস, নজরুলের মন বিদ্রোহী সত্তা এমন প্রচন্ড প্রমত্ত, বলছে আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দিবে মানে কি? মানে কি রে ভাই? মানে হচ্ছে ভগবানের বুকে পা দিয়ে লাথি মারবে। এখন এই ভগবান মানে ভগবান ভাবেন, এই ভগবান মানে ব্রিটিশ শাসক ভাবেন, যা খুশি তাই ভাবেন, কিন্তু কি প্রচন্ড কথার ওজন। আমি বিদ্রোহী ভিগু, আমি ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। বিধির বক্ষ কি করবে? বিধির বক্ষ ছিন্ন ভিন্ন করে দিবে। খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রীর। খোদার আসন আরশ ছেদিয়া, খোদা যে আসনে বসে থাকে আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন, সে আসনটা না হচ্ছে আরশ। নজরুল বলছে আমি খোদার আসন আরশকে কি করব? ছেদ করে ভেঙে চুরে উঠে পড়ব। কথার মিনিং যাই হোক, গভীর বাণী যাই থাক, কিন্তু এই কথাগুলির মানে গভীরতা বা ওজন কথা বুঝতে পারলেন? এবং নজরুল সত্তার পরিচয় নজরুল একটা লাইনে দিয়ে দিয়েছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। রিটেন পরীক্ষা আসবে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। যখন রণতুর্য নিয়েছেন তখন ভয়ঙ্কর বিদ্রোহী প্রচন্ড প্রমত্ত বিপ্লবী রূপ। আরেকদিকে কি? আরেকদিকে রোমান্টিক। যখন রোমান্টিক, ওই যে বুঝেন নাই, अलगा करो गो खोपार बांधन दिल वही मेरा फंस गई। अलगा करो गो खोपार बांधन दिल वही मेरा फंस गई। তোমার চুলের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন। তোমার চুলের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন। দেহের দেউলিতে বেড়াতে আসিয়া, দেহের দেউলিতে বেড়াতে আসিয়া আর नहीं ओ अपस गई।
और नहीं ओ आपस गई अलगा कर गो खोपार बांधन दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई। কি যে রোমান্টিক। যখন বললাম যখন দুর্ধর্ষ তখন প্রচন্ড দুর্ধর্ষ, যখন রোমান্টিক তখন প্রচন্ড রোমান্টিক, প্রচন্ড রোমান্টিক ভীরু প্রেমিক। তো এই রকম সত্তা বললাম, যে কবি রোমান্টিক সে শুধু রোমান্টিক, যেই কবি প্রচন্ড সে শুধু প্রচন্ড। পৃথিবীতে, গোটা পৃথিবীতে নজরুল একমাত্র কবি একই সাথে একই বুকের ভিতরে যিনি দুটি সত্তা ধারণ করেছেন সমানভাবে। একদিকে প্রচন্ড বিদ্রোহী সত্তা আর একদিকে কি প্রেমময় রোমান্টিক সত্তা। বুঝতে পেরেছেন? জি। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন, এই যে আপনারা আমার যারা ব্যাকরণ কোর্স করেছেন, আমার যিনি ব্যাকরণ কোর্স করেছেন তাই না, তাদেরকে আমরা একটা শব্দের চ্যাপ্টার পড়িয়েছি। আরবি শব্দ কোনটি, ফার্সি শব্দ কোনটি, তুর্কি, পর্তুগিজ, ওলন্দাজ। এই পড়তে গিয়ে আপনাদের কি কষ্ট, হায় হায় রে কি সর্বনাশ, কোনটা আরবি কোনটা ইংরেজি কোনটা ফার্সি চিনতে আপনাদের কি জীবন যায় যায় অবস্থা। যে সে এটা কোনো কথা হলো কি এগুলা। আন্দাজে এমএ পাশ করেছেন, অনার্স পাশ করেছেন তাই না? জি। কিন্তু এই যে দেখেন এমএ পাশ করে, অনার্স পাশ করে, মাস্টার্স করে আপনি কোনটি আরবি কোনটি ফার্সি শব্দ চিনেন না, চিনেন না। কিন্তু নজরুল এই অষ্টম শ্রেণী নবম শ্রেণী পাশ নজরুল আরবি ফার্সি ভাষায় শুধু চিনে না, কি করেছে গান লিখেছে, কবিতা লিখেছে, গজল লিখেছে। এমন কিছু গান গজল কবিতা আছে, জি এমন কিছু গান কবিতা গজল আছে যেইটাতে নজরুলের 70-80% শব্দই কি আরবি ফার্সি। বুঝতে পারলেন? আপনি কোনটা আরবি কোনটা ফার্সি এইটা এই কয়টা অল্প কিছু 100-200 শব্দ আপনার বইয়ে আছে, এই 100-200 শব্দ পড়ে মনে রাখতে গিয়ে আপনার জীবন যায় যায় অবস্থা। অথচ এই নজরুল আরবি ফার্সি ভাষা শব্দে গোটা কবিতা। ফার্সি ভাষার সবচেয়ে বড় মহাকবি হাফিজ, ফার্সি ভাষার সবচেয়ে বড় কবি জানেন হাফিজ। সেই হাফিজের সবচেয়ে জটিল কাব্য রুবাইয়াতি হাফিজের অনুবাদ করেছেন। ফার্সি ভাষায় লেখা কবি হাফিজের বিখ্যাত কাব্য রুবাইয়ের অনুবাদ করেছেন রুবাই হাফিজ। ওমর খয়াম পারস্যের বিখ্যাত জনপ্রিয় কবি, তার কবিতা অনুবাদ করেছেন। কোরআন শরীফের অনুবাদ করেছেন, জি কোরআন শরীফের অনুবাদ করেছেন। নজরুলের অনুবাদ সাহিত্য লেখেন, নজরুল রচিত অনুবাদ সাহিত্য, অনুবাদ জি রুবাইয়াত ই হাফিজ, রুবাইয়াত ই হাফিজ, রুবাইয়াত ই ওমর খয়াম, কাব্য আমপারা। তাহলে আমরা বাংলায় অনার্স করে এত বছর ধরে টিচারি করে শিক্ষকতা করে বাংলার মাল হয়ে তারা সারা দেশে বাংলা জনপ্রিয় শিক্ষক, তবু মাঝে মাঝে আরবি ফার্সি শব্দ কিন্তু কি আরবি ফার্সি শব্দ বুঝতে গিয়ে অসুবিধা হয়, ভুলে যায়, মনে থাকে না। কিন্তু নজরুল আরবি ফার্সি ভাষায় নিজে কবিতা লিখেছেন, গজল লিখেছেন, গান লিখেছেন, পাশাপাশি ফার্সি ভাষার সবচেয়ে বড় বড় বিখ্যাত কবিদের কি করেছেন অনুবাদ করেছেন। হাফিজের কবিতার অনুবাদ করেছেন রুবাইয়াতি হাফিজ, ওমর খয়ামের কবিতার অনুবাদ করেছেন রুবাইয়াতি ওমর খয়াম। এমনকি আমাদের পবিত্র কোরআন শরীফের এবং পবিত্র কোরআন শরীফের একমাত্র পদ্যানুবাদ, বোঝেন পবিত্র কোরআন শরীফের একমাত্র পদ্যানুবাদ জি লিখে নেন। অগামগা জগা বইয়ে এই তথ্য কিন্তু পাবেন না, যে যেটা লিখে দিলাম পদ্যানুবাদ, পবিত্র কোরআন শরীফের একমাত্র পদ্যানুবাদ। পবিত্র কোরআন শরীফের 30 নম্বর যে পারা, 30 নম্বর যে পারা, এই পারাটাকে বলে আম পারা, জানেন তো? বাকিগুলো হলো খাস পারা, খাস আর আম। পবিত্র কোরআন শরীফের বড় বড় যে সূরা সেগুলো হলো খাস পারা, আর 30 নম্বর যেগুলো দিয়ে আমরা সব নামাজ টামাজ পড়ি,
ফাঁকি মারা যায়, ছোট ছোট সূরা, তাই না? জি, সেই সূরার সেই 30 নম্বর ছোট সূরার এই পারাটিকে বলা হয় আম পারা। তো পবিত্র কোরআন শরীফের এই 30 নম্বর পারা নজরুল অনুবাদ করেছিলেন। কি অনুবাদ? পদ্যানুবাদ, কবিতায় কবিতায়। ওই যে বলেছিলাম নজরুল যেমন কি ওই যে পুরা পরীক্ষার খাতা লিখেছিল, পুরা পরীক্ষার খাতা লিখেছিল কবিতায়, মনে আছে? ওই যে ময়মনসিংহের দরিরামপুর স্কুলে পুরা ক্লাসের বাংলার যত প্রশ্ন সব লিখেছিল কবিতায় কবিতায়। পবিত্র কোরআন শরীফের 30 নম্বর পারার সবগুলি সূরা নজরুল অনুবাদ করেছেন গদ্যে নাকি কবিতায়, পদ্যানুবাদ। পবিত্র কোরআন শরীফের একমাত্র পদ্যানুবাদ এই কাব্যে আমপারা। গড গিফটেড। নজরুলকে সাধারণ মেধা দিয়ে এই অগামগা জগা অধ্যাপক দিয়েছি। বাংলাদেশে অনেক অধ্যাপক আছে নজরুল বোঝে না। বিশিষ্ট নজরুল গবেষক দেখবেন অনেক মালের নামের সাথে লাগানো আছে বিশিষ্ট নজরুল গবেষক। ওই বেটা নজরুল বোঝেই না। নজরুল বোঝার ক্ষমতা আপনার আমার নাই, কারণ এটা হচ্ছে গড গিফটেড, অমৃতস্য পুত্র। এবং মজার বিষয়, নজরুল কোরআন শরীফের অনুবাদ করেছেন। নজরুল জি গজল লিখেছেন। নজরুলের গজল ছাড়া জি বাংলা গজলের পরিপূর্ণতা নেই। রোজার ঈদ এলে নজরুলের গান ছাড়া রোজার ঈদ হয়? নজরুলের গান না বাজলে রোজার ঈদ লাগে না, মনেই হয় না। জি ওই যে আমাদের তাই না ঈদের আগে অর্থাৎ কি চাঁদ রাত যাকে আমরা বলি, সে চাঁদ রাতে নজরুলের গান যখন বাজবে, গান বাজলে এবার বুঝতে পারলাম যে কালকে ঈদ। নজরুলের গান বাজলো মানে বুঝে নিলাম কি কালকে ঈদ। মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তাই না? তুই আপনাকে আজ ভুলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তুই দোস্ত দুশ্মন, হাত মেলাও হাতে। যে ময়দানেতে গাজী মুর্শিদ হয়েছে শহীদ। ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। এই গান ছাড়া রোজার ঈদ হয়? কি যে দারুণ গজল লিখেছেন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই ঝাড়ু বারদার হোক আমারে হাত, খোদা আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। কি যে দারুণ, অসম্ভব সুন্দর। নজরুলের যে গজল অসম্ভব সুন্দর গজল, বুঝতে পারলেন? তাই নজরুল কি ইসলামী কবি? নজরুল ইসলামী কবি, তাই না? এইখানেই তো নজরুল। এইখানে কেন বললাম নজরুল অমৃতস্য পুত্র? জি নজরুল যখন মুসলমানদের জন্য গজল লিখেছে তখন মনে হচ্ছে এর মতো খাঁটি মুসলিম, এর মতো শতভাগ নির্ভেজাল মুসলিম গোটা পৃথিবীতে কি আর একটাও নাই। কিন্তু জি কিন্তু যখন আবার শ্যামা সঙ্গীত লিখেছে, যখন কালীকে নিয়ে গান লিখেছে, রাধা কৃষ্ণকে নিয়ে লিখেছে, দুর্গাকে নিয়ে লিখেছে, তখন মনে হয়েছে এর চেয়ে খাঁটি হিন্দু গোটা পৃথিবীতে আর নাই। এই হচ্ছে নজরুল। যখন ইসলামী সাহিত্য লিখছে, গজল লিখছে, কোরআনের অনুবাদ করছে, তখন মনে হচ্ছে এর চেয়ে খাঁটি মুসলমান গোটা পৃথিবীতে আর একটাও নাই। আর যখন আবার শ্যামা সঙ্গীত লিখছে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘনে শ্যাম সাথে, খেলে আনন্দ নবঘনে শ্যাম সাথে, ব্রজ গোপী
খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। বুঝতে পারলেন? তখন মনে হবে যে খাঁটি হরি ভক্ত, খাঁটি হিন্দু দুনিয়ায় কি আর একটাও নাই। কালীকে নিয়ে গান লিখছে, কালীকে নিয়ে, দুর্গাকে নিয়ে গান লিখছে, রাধা কৃষ্ণকে নিয়ে অনেক গান তার, শ্যামা সঙ্গীত। এই হচ্ছে নজরুল। তাহলে নজরুল হিন্দু না মুসলমান? আমি বলছি মুসলমান, মণিশঙ্কর বলছে হিন্দু, কাম হবে? নজরুল বলে গেছে আমি হিন্দু নই, মুসলমান নই, আমি মানুষ। এখন কিন্তু দেখেন আপনি টানছেন না, নজরুল হচ্ছে মুসলমানদের খাঁটি মুসলিম কবি। নজরুল হচ্ছে একদম কি খাঁটি খাঁটি মুসলিম কবি। বুঝতে পারলেন? কিন্তু নজরুল বলল যে আমি হিন্দু না, মুসলমানও না, কি আমি হচ্ছি মানুষ। আমার পরিচয় কি? আমি মানুষ। এবং পুত্রের নাম রেখেছে কি জানেন? পুত্রের নাম রেখেছে, নজরুলের পুত্রের নাম হচ্ছে কৃষ্ণ মুহাম্মদ। নজরুলের প্রথম পুত্রের নাম কৃষ্ণ মুহাম্মদ। নজরুলকে ওই সময় কাফের ফতোয়া দিয়ে কোপানো হয়েছিল, কোপানো, যে নজরুল যদি মরে না যেত। নজরুল 1942 সালে মাত্র 43 বছর বয়সে বাকরুদ্ধ হয়ে মারা গেছিল। নজরুল আসলে বাকরুদ্ধ হয়ে বেঁচে গেছে। নজরুলের যদি বাকরুদ্ধ না হতো, নজরুল যদি অসুস্থ না হতো, তাহলে নজরুলকে অতি শীঘ্রই কোপানো হতো। যেই কোপ হুমায়ুন আজাদ খেয়েছেন, হুমায়ুন আজাদ যেই কোপ খেয়েছেন, এই যে আপনার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জাফর ইকবাল যেই কোপ খেয়েছিলেন, বুঝেন নাই? এই কোপ পড়তো নজরুলের। নজরুলকে কাফের ফতোয়া দিয়েছিল। শুধু তাই না, তালিকা করেছিল নজরুলের নামে। জানেন তো এখনো তালিকা হয়, যে বেটা জুয়েল কিবরা বেয়াদ্দব বদ, তালিকা কর, টিক চিহ্ন দিয়ে রাখলো, রাস্তায় বের হলে কোপাবে। নজরুলকে কতলে খাসের তালিকায়, তালিকা দুরকম, কতলে আম আর কতলে খাস, কতলে আম আর কতলে খাস। হ্যাঁ, ফাহিম ফাইসাল জি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত পড়তেন না, নামাজ পড়তেন। পরবর্তীতে তিনি আর 5 ওয়াক্ত নামাজ পড়তেন না। ছোটবেলায় বা যৌবনে পড়েছেন, পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজ পড়েননি। মুসলমান তো অবশ্যই, কিন্তু বিষয়টি হচ্ছে তিনি তো মুসলমান, কিন্তু বিষয়টি হলো যে তিনি দেখেন পুত্রের নাম রাখছেন কৃষ্ণ মুহাম্মদ। এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি হচ্ছেন কি, তিনি হচ্ছেন মানুষ, তিনি মানুষ। এখন যখন আপনি শ্যামা সঙ্গীত গাচ্ছেন, যখন হরিকে নিয়ে গান গাচ্ছেন, যখন আপনি দুর্গাকে নিয়ে গান গাচ্ছেন, কালীকে নিয়ে গান গাচ্ছেন, তখন পূজা করছেন কিনা সে বিষয়টা আসলে ওইভাবে আসছে না, তাই না? আমরা যেমন অনেকেই তো আছি নামাজ পড়ে না, কিন্তু মুসলমান না সে। তো ঠিক তেমনি তো আসলে বিষয়টা, নজরুল যে হিন্দু আমি সেটা বলছি না, নজরুল হিন্দু সেটিও বলছি না। নজরুল তো আসলে জাতিগতভাবে মুসলমান, সবই ঠিক আছে, কিন্তু তিনি নিজে বলেছেন যে আমি আসলে হিন্দু নই, মুসলমান নই। এবং রবীন্দ্রনাথ কিন্তু হিন্দু না, জি মেহেদী হাসান, রবীন্দ্রনাথ কিন্তু হিন্দু না, জানেন তো? রবীন্দ্রনাথ ব্রাহ্ম। এখন হিন্দুরা রবীন্দ্রনাথকে বলছে হিন্দু, আমরা মুসলমান নজরুলকে বলছে হিন্দু, নজরুলকে বলছে মুসলমান, কিন্তু রবীন্দ্রনাথ আসলে হিন্দু নন। কি, রবীন্দ্রনাথ হচ্ছে ব্রাহ্ম, ব্রাহ্ম। তিনি হিন্দু ধর্মের পূজা, হিন্দু ধর্মের বলি দেওয়া, হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান পছন্দ করতেন না। অনেক ঈশ্বর, বহু ঈশ্বর পছন্দ করতেন না, একেশ্বরবাদ। রবীন্দ্রনাথের ঈশ্বর ছিল একেশ্বরবাদী ধর্ম, একমে বাদিতাম, একেশ্বরবাদ। পূজার বিরুদ্ধে ছিলেন, বলির বিরুদ্ধে ছিলেন। তো কাজেই নজরুল সত্তা অনেক গভীর, অনেক গভীর, অনেক বৃহৎ। আমি বললাম যে আমার এই ছোট ক্ষুদ্র ক্লাসে এত গভীর আলোচনায় বা এত ওই ধর্মীয় আলোচনায় যাওয়ার কোনো দরকার নেই। জি, আলোচনায় যাওয়ার দরকার, শুধু জেনে রাখেন যে 1942 সালে 43 বছর বয়সে নজরুল বাকরুদ্ধ হয়েছিলেন, কিন্তু তার পূর্বে নজরুলকে কাফের ফতোয়া দেওয়া হয়েছিল। এবং নজরুলকে মুন্সি রেয়াজউদ্দিন নামক একজন ছিলেন, যিনি আমাদের ইসলাম প্রচার পত্রিকার সম্পাদক, ইসলাম প্রচার পত্রিকা, এই পত্রিকার মধ্য দিয়ে নজরুলকে কাফের ফতোয়া দেওয়া হয়েছিল। তো নজরুলের 4 পুত্র, একজনের নাম হচ্ছে কৃষ্ণ মুহাম্মদ, একজনের নাম ছিল বুলবুল, একজনের নাম ছিল সব্যসাচী, একজনের নাম ছিল
অনিরুদ্ধ। 4 পুত্র কৃষ্ণ মোহাম্মদ, বুলবুল, সব্যসাচী, অনিরুদ্ধ। জি। আর একজন মেয়েটির নাম ছিল অনিন্দিতা। অনিন্দিতা। জি। নজরুলের 4 পুত্র কৃষ্ণ মোহাম্মদ, বুলবুল, সব্যসাচী, অনিরুদ্ধ, অনিন্দিতা। মেয়ের নাম ছিল অনিন্দিতা। তো এই ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাদের আসলে আগ্রহ করারও দরকার নেই, আর এত এই বিষয়গুলো নিয়ে ধর্মীয় বিষয় বা একদম ব্যক্তিগত বিষয় নিয়ে এত বেশি বাড়াবাড়ির দরকার নেই। তথ্যটা শুধু মনে রাখবেন। আমি শেষ করব নজরুলের নিষিদ্ধ গ্রন্থের সংখ্যা 5টি। নজরুলের নিষিদ্ধ গ্রন্থের সংখ্যা কয়টি? নিষিদ্ধ গ্রন্থের সংখ্যা 5টি। লিখে নেন, শেষ। নিষিদ্ধ গ্রন্থ 5টি। প্রথম নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী। প্রথম নিষিদ্ধ গ্রন্থ কি? প্রথম নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী। তারপরে হচ্ছে এটা 1922 সালে নিষিদ্ধ হয়েছে। তারপরে নিষিদ্ধ গ্রন্থ বিষের বাসী। তো এইটা নিয়ে অনেকে কনফিউশনের কিছু নাই। স্যার অমুক বই দেখলাম ওই, তমুক বই দেখলাম, এসব এত কিছু নাই। নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী। কিন্তু প্রথম নিষিদ্ধ কাব্য যদি বলে, প্রথম নিষিদ্ধ কাব্য, তাহলে প্রথম নিষিদ্ধ কাব্য বিষের বাসী, কিন্তু প্রথম নিষিদ্ধ গ্রন্থ তাহলে যুগবাণী। ঠিক আছে? বিষের বাসী 1924 সালে। একই সালে আরেকটি গ্রন্থ নিষিদ্ধ হয়েছিল, ভাঙার গান, 1924 সালে। তারপর একটি গ্রন্থ নিষিদ্ধ হয়েছিল প্রলয় শিখা, 1930 সালে। আর সঙ্গীত গ্রন্থ চন্দ্রবিন্দু, 1931। নজরুলের নিষিদ্ধ গ্রন্থের সংখ্যা, নিষিদ্ধ গ্রন্থ 5টি। যুগবাণী, বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। একটি হচ্ছে প্রবন্ধ নিষিদ্ধ হয়েছিল, 3টি কবিতার বই, এবং একটি হচ্ছে সঙ্গীত গ্রন্থ। নজরুলের নিষিদ্ধ সঙ্গীত গ্রন্থ কোনটি? চন্দ্রবিন্দু। নিষিদ্ধ সঙ্গীত গ্রন্থ চন্দ্রবিন্দু। প্রবন্ধ হচ্ছে যুগবাণী। আর 3টি কাব্য নিষিদ্ধ হয়েছিল, বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা। আর অগ্নিবীণা কাব্যটি নিষিদ্ধ হয়নি। অগ্নিবীণা কাব্যের একটি কবিতা নিষিদ্ধ করা হয়েছিল। কবিতাটির নাম হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। নজরুলের অগ্নিবীণা কাব্যকে কেউ কেউ নিষিদ্ধ তালিকায় দিয়েছেন, তবে ভুল করেছেন। নজরুলের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়নি। নজরুলের অগ্নিবীণা কাব্যের একটি কবিতা, সেই কবিতাটির নামটি ছিল রক্তাম্বর ধারিণী মা। এই কবিতাটি নিষিদ্ধ হয়েছিল। তাহলে অগ্নিবীণা কাব্য নয়, কি নিষিদ্ধ হয়েছিল? অগ্নিবীণা কাব্যের 3য় কবিতা রক্তাম্বর ধারিণী মা। আর নজরুল জেল খেটেছিলেন 2টি রচনার জন্য। একটি হচ্ছে আনন্দময়ীর আগমনে। আনন্দময়ীর আগমনে নজরুল জেল খেটেছিলেন আনন্দময়ীর আগমনে রচনার জন্য। 1922 সালের 22 সেপ্টেম্বর 1922 সালের 22 সেপ্টেম্বর তার ধূমকেতু পত্রিকায় এই কবিতাটি প্রকাশিত হয়েছিল আনন্দময়ীর আগমনে, সম্পাদকীয়তে। 1922 সালের 22 সেপ্টেম্বর নজরুলের সম্পাদিত ধূমকেতু পত্রিকাতে আনন্দময়ীর আগমনে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। এটির জন্য ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছিল। বুঝতে পারলেন? 1922 সালের 23 নভেম্বর নজরুলকে ফেরারি নজরুলকে কুমিল্লা থেকে বন্দী করা হয়। 1922 সালের 22 সেপ্টেম্বর এই কবিতাটি প্রকাশের জন্য তার বিরুদ্ধে মামলা হয়। তারপর তিনি ফেরারি হন। 1922 সালের 23 নভেম্বর তাকে কুমিল্লার স্বদেশী আন্দোলনের গানরত অবস্থায় সেখান থেকে 23 নভেম্বর তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে আদালত পরিচালনা করা হয়ে 1923 সালের 8 জানুয়ারি 6 জানুয়ারি
1923 সালে তাকে কি করা হয়? 8 জানুয়ারি, ঠিক আছে, 1923 সালের 8 জানুয়ারি রায় দেওয়া হয় 1 বছরের কারাদণ্ড। 1 বছরের কারাদণ্ড। জি, ভারতীয় দণ্ডবিধির 124-এর এ ধারা মোতাবেক, ভারতীয় দণ্ডবিধির 124-এর এ ধারা মোতাবেক নজরুলকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দণ্ডটা দিয়েছিলেন যে ম্যাজিস্ট্রেট, তার নাম ছিল সুইনহো। জি, ম্যাজিস্ট্রেট সুইনহো। জি, ভারতীয় দণ্ডবিধির 124-এর এ ধারা অনুযায়ী দেশদ্রোহিতায় প্ররোচিত করার, উত্তেজিত করার অপরাধে নজরুলকে ভারতীয় দণ্ডবিধির 124-এর এ ধারা মোতাবেক 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কত তারিখে রায়টা পড়া শোনানো হয়? 1923 সালের 8 জানুয়ারি। তারপর নজরুলকে 1 বছর কারারুদ্ধ করেন। নজরুল অনশনে যান, বুঝতে পারলেন, জেলখানে একসময় অনশনে যান এবং অনশনে গিয়ে রবীন্দ্রনাথ পর্যন্ত তার অনশন ভাঙানোর জন্য অনুরোধ করে টেলিগ্রাম পাঠিয়েছিল। গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, বেঙ্গলি লিটারেচার ক্লেইমস ইউ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সাথে দেখা করতে গিয়েছিল। অনেকেই, বুঝতে পারলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার সাথে দেখা করতে গিয়েছিল। এমনকি তার মা তাকে অনুরোধ করেছিল। নজরুল কারো কথা অনশন ভাঙেননি। 39 দিন পর, 39 দিন অনশনে ছিলেন, 40তম দিন অনশন ভেঙেছিলেন। টানা 39 দিন অনশন করে নজরুল 40তম অনশন ভেঙেছিল 40তম দিনে। কার অনুরোধে? কার অনুরোধে? বিরজা সুন্দরী দেবী, বিরজা সুন্দরী দেবী। জি, রবীন্দ্রনাথের শাশুড়ি। জি, রবীন্দ্রনাথ তার শাশুড়িকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং অত্যন্ত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। রবীন্দ্রনাথ কার অনুরোধে অনশন ভেঙেছিলেন? বিরজা সুন্দরী দেবীর অনুরোধে অনশনের 40তম দিন, অর্থাৎ 39 দিন টানা নজরুল অনশন করে 40তম দিনে বিরজা সুন্দরী দেবীর অনুরোধে নজরুল অনশন ভাঙেন। জি, অনেক কথা বলা যেত, যাই হোক বলছি না। 1923 সালের 15 নভেম্বর তিনি মুক্তি পান। 1923 সালের 15 নভেম্বর তিনি কি জেলখানা থেকে মুক্তি পান। হ্যাঁ, বরিশালে তিনি নজরুল গিয়েছিলেন, নজরুল রাজশাহীতে এসেছিলেন, নজরুল ঢাকায় এসেছিলেন, ঠিক আছে। তো নজরুলকে বললাম যে আমি তো বুঝেছি মণিশঙ্কর, নজরুলকে না দেখেন 2টো ক্লাসে শেষ করতে পারছি না, অলরেডি এখন 11:30 বাজে, বলেন। তো নজরুলকে নিয়ে যদি পড়াশোনা নজরুলকে নিয়ে এই কোথাও কুমিল্লা গেলেন, বরিশাল গেলেন, রাজশাহীতে এসেছিলেন নজরুল। আমাদের এই যে রাজশাহী কলেজ, আমি যেই কলেজের গর্বিত শিক্ষক ছিলাম, যে রাজশাহী কলেজে নজরুল এসেছিলেন, রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলে নজরুল ছিলেন। তো নজরুলকে নিয়ে এত কাহিনী আছে, সব কাহিনী বলতে গেলে শুধু নজরুল কোর্স করাইতে হবে, তাছাড়া শুধু বিশেষ কোর্সে হবে না। 15 কি অক্টোবর হবে? আচ্ছা, আমি দেখবো তাহলে। জি, হ্যাঁ, 1923 সালের 15 নভেম্বর আমি জানি, তো হতেও পারে তথ্যের একটু বিভ্রাট ঘটতেও পারে, হতে পারে 15 অক্টোবর। নজরুল কারাগার থেকে কি মুক্তি পান। তো যাক, কারাগারে বসে তিনি অসংখ্য কবিতা লিখেছিলেন, অসংখ্য গান লিখেছিলেন, ঠিক আছে। তো আমরা সেই দিকে আর যাচ্ছি না। আর আরেকটি কাব্যের জন্য তার কি যে শেষ করছে, আরেকটি কাব্যের জন্য তার জেল হয়েছিল, সেটা হচ্ছে প্রলয় শিখা। জি, প্রলয় শিখা কাব্যের জন্য তার 6 মাস জেল হয়। জি, তাহলে আনন্দময়ের আগমনে এই কবিতার জন্য তার জেল হয়েছিল, 1 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। আর প্রলয় শিখা এই কাব্যের জন্য তার 6 মাসের কারাদণ্ড হয়েছিল, 6 মাস, এই দুটির জন্য তার কারাদণ্ড হয়েছিল। জি, আর এই যে মামলায় নজরুলের প্রথম যে মামলাটি হয়েছিল রাষ্ট্রদ্রোহিত মামলা, এই মামলা একজন উকিল ছিলেন নজরুলের পক্ষে। উকিলের নামটা একটু লিখে রাখেন, মলিন মুখোপাধ্যায়। নজরুলের পক্ষে, যদিও নজরুল নিজেই তার পক্ষে কথা বলেছিলেন, নজরুলের পক্ষে একজন, অনেকেই দাঁড়াতে চেয়েছিল কিন্তু একজনকে রাষ্ট্রপক্ষ মেনে নিয়েছিল। তো নজরুলের পক্ষে ওকালতি করেছিলেন কে?
মলিন মুখোপাধ্যায়। যদিও নজরুল তার পক্ষে নিজেই বিচারকের সামনে দাঁড়িয়ে তার নিজের বক্তব্য দিয়েছিলেন। আর নজরুলের ওই যে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো যে বক্তব্য, বাংলা ভাষার প্রথম কাঠগড়া সাহিত্য, লিখে নেন, বাংলা সাহিত্যের প্রথম কাঠগড়া সাহিত্য কোনটি? রাজবন্দী, জবানবন্দি। বাংলা ভাষার প্রথম কাঠগড়া সাহিত্য মানে হচ্ছে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সাহিত্য লিখেছিলেন, বুঝতে পারলেন? বাংলা ভাষার প্রথম কাঠগড়া সাহিত্য। নজরুল রাজবন্দি, জবানবন্দি কোথায় রচনা করেছিলেন? কাঠগড়ায়। তাহলে ওই যে ব্রিটিশ যে বিচারক ছিলেন সুইনহো, তাকে উদ্দেশ্য করে নজরুল যেই কথাগুলি বলেছিলেন, সেই কথাগুলি আসলে পরবর্তীতে রাজবন্দি, জবানবন্দি নামে প্রকাশিত হয়েছে। এই রাজবন্দি, জবানবন্দিকে বলা হয় কাঠগড়া সাহিত্য। জি, তো শিক্ষার্থী বন্ধুরা, যাই হোক, নজরুল 1942 সালে 43 বছর বয়সে বাকরুদ্ধ হয়েছিলেন। কেন হয়েছিলেন তার অনেক কাহিনী কিস্সা আছে, অনেক কিংবদন্তি আছে, সেদিকে আমরা যাব না, কারণ ওই বিষয়গুলি থাক। আপনারা যারা জানতে চান তারা নজরুল জীবনী পড়বেন, নজরুল সম্পর্কে বই পড়বেন। নজরুল আপনার জাতীয় কবি, নজরুল আপনার বিদ্রোহী কবি, নজরুল আপনার প্রেমের কবি, রোমান্টিক কবি। তো এই কবিকে আপনি জানবেন না? জি, পড়বেন, জানবেন, ভালো থাকবেন। 1976 সালে জি 77 বছর বয়সে নজরুল পরলোক গমন করেন। 29 আগস্ট 1976 সালের 29 আগস্ট, 77 বছর বয়সে, বাংলা 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র। জি, 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট, 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র, নজরুল 77 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী মসজিদের পাশে, নজরুল বলে গিয়েছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নজরুলের এই ইচ্ছা অনুযায়ী নজরুলকে কবর দেওয়া হয়েছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। দেখেছেন, গেছেন? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়লেও ঢাকায় যান, অনেকে আসেন, পড়াশোনা করছেন। এই যে আপনার জাতীয় কবি, এই যে আপনার বিদ্রোহী কবি, এই যে আপনার মহাকবি, এই কবির কবর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে আছে। কোনোদিন কি কৌতূহল হয়েছে একটু দেখে আসি, একটু যাই, নজরুল শুয়ে আছে এখানে? আপনার গর্ব করা উচিত, অন্তত নজরুলের কবরটা একবার দেখে আসা উচিত, তাই না? একটু দেখবেন, ভালো লাগবে। নজরুল এই যে এত বড়, এরকম একটা অবিস্মরণীয় কবি, অবিসংবাদী কবি আপনার বাড়ির পাশে শুয়ে আছে। আপনার ইচ্ছা করেন একটু দেখতে, একটু দেখবেন, দেখে আসবেন। নজরুলের কবর কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। দেখবেন। আরিফুর রহমান সত্য কথা বলেছেন, আমি খুশি হলাম। যারা ঢাকায় যাবেন, ঢাকায় যারা যান, ঢাকায় থাকেন, অনেক জায়গা তো দেখেন, শিশু পার্কে যান, চিড়িয়াখানা যান, বোটানিক্যাল গার্ডেনে যান, তাই না? তারপরে রিমঝিম পার্কে যান, মতিঝিল পার্কে যান, তারপর আরো কি সব এসে যান। তো একটু নজরুল, এত বড় কবি, এত বিদ্রোহের কবি, সাম্যের কবি, প্রেমের কবি, তার কবরটা একটু দেখলে যেই নজরুল শুয়ে আছে এখানে, অমিত্রস্য পুত্র এখানে শুয়ে আছে, যাবেন, ভালো লাগবে। কবিদেরকে অনুধাবন করবেন, অনুভবে নেবেন। শুধু মেমোরাইজ, এত সাল এত সাল, এত সাল এত সাল, এত সাল, এই অগা মগা জগা বই দেখে এত সাল এত সাল এত সাল, এত সাল এত সাল, এইভাবে তো সাহিত্য হবে না, এইভাবে কবিকে অনুধাবন করা যাবে না ভাই। কবিদেরকে কি করতে হবে? একটু হৃদয়ে নেবেন, একটু অনুধাবনে নেবেন। তো ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা নজরুল শেষ করলাম আর অনেক কষ্ট করে। আজকেও শেষ হচ্ছিল না, আরো একদিন না বললাম, আরো 5 দিন যদি ক্লাস নিই আমি, আরো 5 দিন নজরুল শেষ হবে না। কিন্তু শেষ করতে হবে, কারণ ভাই কোর্স তো শেষ করতে হবে, জবের কোর্স। এই কোর্স তো আর 1000 বছর ব্যাপী চালানো যাবে না। তো ধন্যবাদ, শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।